আল্লাহু আকবার। কোথায় ফিলিস্তিন আর কোথায় মিশর? যখন এই কাফেলা মিশর থেকে রওনা দিল, ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে রওনা দিছে, মাত্র এখান থেকে বের হয়েছে। ক্বালা আবুহুম, ওই ফিলিস্তিনে বসে ইয়াকুব আলাইহিস সালাম সবাই ডেকে বলতেছে, ও কারা কোথায় আছো শুনো, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, ইউসুফের গন্ধ পাচ্ছি। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহু আকবার, কত হাজার হাজার মাইল দূরে ফিলিস্তিন আর মিশর। সে মিশর থেকে ইউসুফের জামা নিয়ে রওনা দিছে, আর ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনে বসে বলতেছেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমার ইউসুফের ঘ্রাণ পাইতেছি। লাউলা আন তুফান্নিদুন, তবে আমার আশঙ্কা হয় তোমরা আমাকে বলবে যে আমি পাগল হয়ে গেছি। আল্লাহু আকবার, হোশের পাগল, মানে সব জানে। দেখবেন যে কিছু পাগল আছে স্বার্থের বেলায় সব জানে, কিন্তু যেখানে আবার দেখা যায় যে তার স্বার্থের সমস্যা হইতে পারে সেখানে কিছু জানে না। আমার দেখা মতে এক লোক ছিল, তো উনি সবাইকে দাওয়াত দিতেন। সবাইকে দেখা হইলে রাস্তায়, এই বাতিজা শুনো, এই 5 ওয়াক্ত নামাজ পড়বা, পাঞ্জাবি পড়বা, টুপি পরবা, দাড়ি রাখবা, এগুলা দাওয়াত দিতেন আলহামদুলিল্লাহ। কিন্তু যিনি দাওয়াত দিতেন, তিনি আবার জমির আইল কাটতেন। জমির আইল কাটা বুঝেন তো, মানে জমির আইল কাটার ব্যাপারে খুব ওস্তাদ ছিলেন। তো এখন উনি দাওয়াত দিতেছেন, যাদেরকে দাওয়াত দিচ্ছেন তারা বলে যে, জ্যাঠা শুনেন, একটা কথা শুনেন, এই জমির আইল কাটা এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? তাই জেঠারে যখন বলতো যে জমির আইল কাটা সওয়াবের কাজ না গুনার কাজ, মানে কানও শুনে না। যতবার বলে যে জেঠা এই জমির আইল কাটা কি গুনার কাজ না সওয়াবের কাজ, হ্যাঁ কি বলছো, মানে আর কানও শুনে না এবার। কিন্তু এতক্ষণ পর্যন্ত যা বলতেছে উনি কানে শুনতেছে, সব ঠিক আছে, কিন্তু যখন উনার কথা বলতেছে এবার আর কানে শুনে না কি বলে। তো এরকম অনেক পাগল আছে, দেখবেন যে টাকা পয়সা ঠকাতে পারবেন না। টাকা পয়সা 500 টাকার নোট যদি বলেন যে ধরো এটা 1000 টাকার নোট দিয়ে দিলাম, কিন্তু চোখে দেখে না, তাও কিন্তু এমনি ধরে বুঝতে পারে যে এটা 500 টাকার নোট না 1000 টাকার নোট না কত টাকার নোট। এই জায়গায় ঠকানো যাবে না। কিন্তু ইসলামের ব্যাপারে ঠকানো সহজ, কিছু জানি না, মূর্খ মানুষ, কিছু বুঝি না, এই জায়গায় কিছু বুঝে না, কিন্তু অন্য জায়গায় সব বুঝে, তাহলে বোঝা যায় এটা হোশের পাগল। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, আমার আশঙ্কা হইতেছে, আমি কোথায় ইউসুফ, কোথায় ইউসুফের জামা, আমি এখানে বসে বলতেছি যে ইউসুফের ঘ্রাণ পাইতেছি। যারা শুনবো তারা কবে যে মনে হয় ইয়াকুবের মাথা, ওই কানতে 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 মনে হয় মাথাও শেষ। এতদিন তো চোখ শেষ হয়েছে, এবার মাথাও মনে হয় শেষ। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, লাউলা আন তুফান্নিদুন, তোমরা আমাকে এরকম আমার মাথা উলট পালট হয়ে গেছে এরকম মনে করবা, এই আশঙ্কা যদি না হয়, তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, ওই পরিবারের লোকেরা বলল, তাল্লাহে মানে আল্লাহর কসম, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, আসলে আপনি আপনার পুরানা সেই চিন্তার মধ্যে আছেন। মানে ইয়াকুব আলাইহিস সালাম যে আশঙ্কা করছেন সেই আশঙ্কায় তারা বলতেছেন যে কোথায় ইউসুফ, কোথায় ইউসুফের ঘ্রাণ, আপনি এখানে বসে বলতেছেন ইউসুফের ঘ্রাণ। মনে হয় আপনি ওই ইউসুফ আলাইহিস সালামের জন্য চিন্তা করতে করতে আপনার হোশ সব চলে গেছে। ফালাম্মা আনজা আল বাশির, আল্লাহু আকবার। এর মধ্যে আবার ওই সুসংবাদদাতা ইউসুফ আলাইহিস সালামের কামিজ নিয়ে সুসংবাদদাতা চলে আসছে। আলকাহু আলা ওয়াজহিহি, ইয়াকুব আলাইহিস সালামের চেহারার সামনে তার জামা তুলে ধরা হইল। ফারতাদ্দা বাসীরা, সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামনে, চেহারার সামনে জামাটা ধরার সাথে সাথে ফারতাদ্দা বাসীরা, সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি চলে আসছে। সুবহানাল্লাহ। কারণ বাপও নবী ছেলেও নবী, ওই জামা তো মুজিজাওয়ালা জামা,
এটা তো মুজিজার জামা, এই জন্য এটা ধরার চোখের সামনে সাথে সাথে ফারতাদ্দা, আরবি ভাষায় ফা এবং সুম্মা, মানে ফা অর্থ হইল অতঃপর, সুম্মা অর্থ অতঃপর, কিন্তু দুই অতঃপরের মধ্যে একটু বেশ কম আছে। ফা মানে বেশিক্ষণ দেরি হয় না, একটু পরে, আর সুম্মা মানে আর একটু দেরি হয়েছে, মানে দেরি বোঝানোর জন্য সুম্মা, আর তাড়াতাড়ি বোঝানোর জন্য ফা। তাই আল্লাহ পাক বলতেছেন যে ফারতাদ্দা বাসীরা, মানে জামাটা চোখের সামনে দেওয়ার সাথে সাথে আর দেরি হয় নাই, ফারতাদ্দা বাসীরা, সাথে সাথেই চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও আমার ছেলেরা, মিশরে যাওয়ার আগে তোমাদেরকে কি আমি এই কথা বলে দিই নাই? আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যেগুলা তোমরা জানো না। আমি কি তোমাদেরকে ওই কথা বলে দিই নাই যে আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যেটা তোমাদের কাছে ওই ইলম নাই? কারণ আমার কাছে ওহীর আসে, আমি নবী, আমার কাছে ওহীর ইলম আছে, তোমাদের কাছে ওই ওহীর ইলম নাই। ক্বালু ইয়া আবানা, তারা বলে উঠল, হে আমাদের আব্বাজান, ইস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিঈন, আমরা বড় ধরনের অপরাধ করে ফেলেছি, আমাদের অপরাধগুলো আপনি ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন। আব্বা, আমরা আপনার এই ছেলের সাথে, ইউসুফের সাথে যে কাজটা করছি, বড় বেয়াদবি, বড় খারাপ কাজ, জঘন্য অন্যায় করে ফেলেছি, আব্বা আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ক্বালা সাওফা আস্তাগফিরু লাকুম রাব্বি, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবারে, আমি ক্ষমা করার কেউ না, আমি তোমাদের জন্য আমার রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করতেছি। সুবহানাল্লাহ। আমি ক্ষমা করে কিছু হবে না, তোমাদেরকে ক্ষমা করতে হবে আমার রব্বুল আলামিন। তো রব্বুল আলামিন যাতে তোমাদেরকে মাফ করে দেন, এই জন্য আমিও আমার আল্লাহর কাছে তোমাদের জন্য ইস্তিগফার করতেছি। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, কারণ আমার রব্বুল আলামিন হলেন গাফুরুর রহিম। সুবহানাল্লাহ। তিনি এমন গাফুরুর রহিম, যত বড় অপরাধ, যত বড় গুনাহ, যত বড় অন্যায় করুক, তিনি সমস্ত অপরাধ ক্ষমা করে দিতে পারেন। এজন্য আল্লাহ পাক সূরা জুমারের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যখন একজন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার জীবন্ত মেয়েকে কবর দেওয়ার ঘটনা বর্ণনা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘটনা শুনতেছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক থেকে ঝরঝর করে পানি পড়তেছিল, দাড়ি মোবারক চোখের পানিতে ভিজে গেল। তখন ওই সাহাবী কাঁদতে কাঁদতে বর্ণনা দিচ্ছিলেন কিভাবে তিনি তার মেয়েকে, জীবন্ত মেয়েকে তিনি কবর দিয়েছিলেন। তিনি বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি আমার এত বড় গুনাহ, এত বড় অপরাধ আল্লাহ আমার মাফ করবে কিনা? তখন আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, রাসূল আপনি আমার বান্দাদেরকে এই কথা জানাই দেন, নফসের উপরে যত জুলুম, যত অন্যায় করে ফেলো না কেন, যত বাড়াবাড়ি করে ফেলো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ তিনি মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। যত বড় অপরাধ হোক, সেই আবু হুরায়রার কাছে যে মহিলা আসছিল, যে জিনা করতে করতে তারপরে অবৈধ সন্তান পর্যন্ত হয়েছে, আল্লাহ কি এই গুনাহ মাফ করবেন? আবু হুরায়রা বলছেন, না, এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। এত বড় গুনাহ আল্লাহ মাফ করেন কিভাবে? আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি ওই মহিলাকে কোরআনের এই আয়াত শোনায় দাও, সূরা আল ফুরকানের 73 নম্বর আয়াত শোনায় দাও। আল্লাহ বলছেন কি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক বলেন, যদি কেউ গুনাহ করার পরে, অপরাধ করার পরে তাওবা করে, ঈমান আনে আর আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ তো মাফ করে দিবেনই,
তার সাথে সাথে ওই গুনাহগুলোকে আল্লাহ পাক নেকিতে রূপান্তর করে দিবেন। এক বস্তা গুনাহ আছে, এই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে ওই গুনাহগুলোকে আবার নেকি এক বস্তা বানায় দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম। ইয়াকুব আলাইহিস সালাম এই কথাটাই বললেন যে শোনো, যত বড় অপরাধ করে ফেলো, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার রব গফুরুর রহিম তোমাদেরকে মাফ করে দিবেন। ফালাম্মা দাখালু আলা ইউসুফা আওয়া ইলাইহি আবওয়াইহি وقال ادخلوا مصر ان شاء الله آمنين। ইয়াকুব আলাইহিস সালাম পরিবার পরিজন সহ নিজের স্ত্রী, ছেলেদের স্ত্রী, ছেলেদের নাতি নাতনি, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যতদূর আছে সবাইকে নিয়ে ফিলিস্তিন ছেড়ে মিশরের দিকে রওনা দিলেন। ফালাম্মা দাখালু আলা ইউসুফ, যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলেন, আওয়া ইলাইহি আবওয়াইহি, ইউসুফ আলাইহিস সালাম তার মা বাবা দুইজনকেই জড়িয়ে ধরলেন। ওয়া ক্বালা উদখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমরা মিশরে সবাই প্রবেশ করো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এখানে নিরাপত্তা দিবেন। এই মিশরে আল্লাহ আমাদেরকে নিরাপদ আকারে বসবাস করার জন্য তৌফিক দিবেন, সবাই আমরা মিশরে চলে আসো। ওয়ারাফা আবওয়াইহি আলাল আরশে, ইউসুফ আলাইহিস সালাম মা বাবা দুইজনকে সিংহাসনে বসাই দিলেন। সুবহানাল্লাহ, মা বাবা দুইজনকে। দেখেন ইউসুফ আলাইহিস সালাম শুধু বাবাকে বসান নাই, মাকেও সিংহাসনে বসাই দিয়েছেন, দুইজনকেই। আবওয়াইহি, তার মা বাবা দুইজনকেই আরশের উপরে বসাইছেন। আরশ মানে ওই সিংহাসন। ওয়া খাররু লাহু সুজদাা, ওয়া খাররু লাহু সুজদাা, এবং সকলেই তার সামনে সেজদায় অবনত হয়ে গেল। এখানে সেজদা, এটা দিয়ে অনেকে বিভ্রান্তির শিকার হয় যে ইউসুফ আলাইহিস সালামকে তো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, তারপরে মা বাবা সবাই মিলে খাররু লাহু সুজদাা, ইউসুফ আলাইহিস সালামের সেজদা করছে। তো ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করলে আমাদের পীর সাহেব কেবলারে সেজদা করলে অসুবিধা কি? ঠিক আছে না? এই আয়াতে কারিমা দিয়ে মানুষকে শিরকের দিকে বিভ্রান্ত করা হয়। আমরা এর আগে আমাদের একটা আলোচনা আছে যে কোরআনে কারিমের আয়াতের ভুল ব্যাখ্যা করে মানুষকে কিভাবে শিরকের দিকে নিয়ে যাওয়া হয়। কোরআনে কারিম যদি খণ্ড বিশেষ, অংশ বিশেষ, মানে আগেরও কথাও নাই পরের কথাও নাই, মাঝখানের একটা অংশ নিয়ে আপনি মানুষকে গোমরা করা যায়, গোমরা করা সহজ। এজন্য কোরআনে কারিমের আল্লাহ পাক নাম দিয়েছেন এক একটা অংশকে এক একটা সূরা। সূরা মানে কি? মাশাআল্লাহ, দেখেন সবাই জানে সূরা মানে আইল, জমির আইল। জমির আইলকে আরবিতে বলে সূরা। জমির মধ্যে যদি আইল না থাকে, আপনি জমিতে ধান লাগাইছেন, যত পানি দিবেন পানি থাকবো জমিনে। এই জন্য চারিদিকে আগে আইলটা ভালো করে বাধাই করতে হবে, গর্ত থাকলে গর্ত তত্ত্ব বন্ধ করে দিতে হবে, তারপরে যাই আপনি সেখানে চাষাবাদ করেন, পানি দেন, সার দেন, যা দেন সেটা থাকবে। কোরআনে কারিমকে আল্লাহ পাক 114টা আইল বানাই দিয়েছেন। কোরআনে কারিমের মধ্যে 114টা আইল। আবার দেখেন আইলের সাথে এক জমির সাথে আরেক জমির সম্পর্ক আছে। দুই জমির মাঝখানেই তো আইল হয়। যদি আশেপাশে আর জমি নাই সেখানে আইলের দরকার আছে। রাস্তার পাশে জমিন, সেখানে আর এই পাশে রাস্তার পাশে আইলের দরকার আছে। তাহলে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার সাথে আরেকটা সূরার তাআল্লুক, একটা সূরার সাথে আরেকটা সূরার মিল রেখে আল্লাহ নাজিল করছেন। এই জন্য কোরআনে কারিমের এক সূরার সাথে আরেক সূরা, এক আয়াতের সাথে আরেক আয়াতের ধারাবাহিক বন্ধন, ধারাবাহিক মিল, যোগসূত্র রেখে আল্লাহ পাক নাজিল করছেন। এজন্য কোরআনে কারিমের একটা আয়াত বুঝতে হলে তার আগের কথা বুঝতে হবে, পরের কথা বুঝতে হবে। মাঝখান দিয়ে একটু বুঝলে এটার দ্বারা আপনি দেখা যাবে যে উল্টা বুঝে গেলেন। যেমন আমরা বলছি না এর আগে, আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারগণ সালাতের ধারে কাছেও যাইও না, নামাজের ধারে কাছেও যাইও না।
এটা হলো আয়াতের একটা অংশ, কিন্তু এরপরে তো আরো আছে, ওয়া আনতুম সুকারা, কোন অবস্থায়? নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যাইও না। এখন আপনি নেশাগ্রস্ত অবস্থার কথা বললেন না, বললেন যে দেখো আল্লাহ কোরআনে বলছে, কোরআনের আয়াত আছে। আপনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, আল্লাহ বলছে নামাজের ধারে কাছে যাইও না, আর তুমি বলো যে নামাজ পড়ার জন্য। আল্লাহর থেকে তুমি বেশি বুঝো নাকি? তাহলে কোরআনে কারীমের পূর্ণ আয়াত বা আগে পরের আয়াত যদি না বোঝা হয়, তাহলে কোরআনে কারীম থেকে আপনি ভুল বোঝার সম্ভাবনা আছে। এখানে আমরা যে কথাটা বলছিলাম, ওয়াখাররু লাহু সুজদাা, যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যে তাকে সেজদা করছেন, এই সেজদা মানে কি? সেজদা মানে নামাজের এই সেজদা না, বুঝতে পারছেন? সেজদা অনেকগুলো অর্থে ব্যবহার করা হয়। মানে ইসলামের যে ইবাদতের পরিভাষাগুলো আছে, এই পরিভাষাগুলো মানে ইসলাম আসার পরে নতুন নতুন এক একটা ইবাদতের জন্য আল্লাহ পাক খাস করে দিয়েছেন। কিন্তু এই শব্দগুলা কোরআন নাজিলের আগে এগুলো অন্য অর্থে ব্যবহার করা হতো। এজন্য সলাত, নামাজ, যেটাকে আমরা নামাজ বলি, সলাত কিন্তু এই সুনির্দিষ্ট ইবাদত হিসাবে নাজিল হওয়ার আগে আরবের লোকেরা সলাত অনেক অর্থে ব্যবহার করত। এমনকি নাচের অনুষ্ঠান, সেটাকেও তারা বলতো সলাত। সলাত মানে নাচ, আপনার নাচা, এটাকেও আরবিতে সলাত বলে। জাহিলি যুগে নাচের অনুষ্ঠান, যেখানে নাচ হবে, সেই অনুষ্ঠানকেও বলা হইতো সলাত। কিন্তু ইসলাম এসে এটাকে একটা সুনির্দিষ্ট ইবাদতের জন্য খাস করে ফেলছে। এইভাবে সিয়াম, এইভাবে যাকাত, এইভাবে হজ, এইভাবে ইসলামের যতগুলা পরিভাষা আছে, রেবা, সুদ, এই জন্য অনেকে বলে যে জাহিলি যুগের সুদ তো একরকম ছিল, এখনকার সুদ একরকম। তা আপনার রেবা তো জাহিলি যুগের রেবা না, এটা ইসলামী যুগের রেবা। কথাটা বুঝতে পারছেন? কোরআনে যে শব্দগুলা ব্যবহার করা হয়েছে, এক একটা বিষয়ের জন্য যে শব্দটা নির্দিষ্ট করা হয়েছে, এটা তো জাহিলি যুগের অর্থে ব্যবহার করা হয় নাই, এটা ইসলামী যুগের অর্থে ব্যবহার হবে। এজন্য জাহিলি যুগের রেবার সাথে, জাহিলি যুগের সুদের সাথে আপনি এই যুগের সুদকে তুলনা করলে হবে না। এটা ইসলামী যুগের রেবা হিসাবে নাজিল হয়েছে। এই জন্য সেজদা শব্দটাকে ইতিপূর্বে কোরআন নাজিলের আগে, নামাজ ফরজ হওয়ার আগে, সেখানে সেজদা শব্দটা এই আমরা যে সেজদা করি এই সেজদা অর্থে ব্যবহার হতো না। মানে কারো প্রতি আনুগত্য প্রকাশ করা, কাউকে মেনে নেওয়া, কারো প্রতি সম্মান করা, এটাকে সেজদা বলা হতো। আমরা যেই পদ্ধতিতে মাথা নোয়ায়ে, কপালকে রেখে, নাককে লাগিয়ে যেই মস্তক অবনত হয় আল্লাহর সামনে ঝুঁকে পড়ি, এটাকে শরীয়তের ভাষায় বর্তমানে সেজদা বলা হয়। কিন্তু মানে ইতিপূর্বে এটা এই ইবাদত হিসাবে নির্দিষ্ট হওয়ার আগে সেজদা বলতে কাউকে মেনে নেওয়া, কারো বিরুদ্ধে বিদ্রোহ না করা, কারো কথা মেনে নেওয়া, এটাকে আরবি ভাষায় সেজদা বলা হয়। এখানে তার ভাইয়েরা তাকে সেজদা করছেন মানে কি? আনুগত্য প্রকাশ করছেন, সম্মান করছেন। মানে উনি এখন রাষ্ট্রের প্রধান এবং আমরা যেটা করছি এটা ভুল হয়ে গেছে, আসলে উনাকে সম্মান করলেন, সম্মান করে সবাই পরিবারে দাঁড়াই গেলেন। এটাকে বলা হয়েছে খাররু লাহু সুজদা, যে তার ভাইয়েরা সেজদা করলেন। তাহলে আল্লাহর জন্য যে ইবাদত, সেজদা যে ইবাদত, সেই ইবাদত অন্য কোন মাখলুককে করা যাবে না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেজদা করা, সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করতে চাইছে না, স্পষ্ট হাদিস আছে। সাহাবায়ে কেরাম এসে বলছেন আপনাকে উট সেজদা করে, চতুষ্পদ জন্তু সেজদা করে, তা আমরাই তো বেশি হকদার, ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা, আমরাই তো আপনাকে সেজদা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, শোনো, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের, আল্লাহর, আর সম্মান করো তোমাদের ভাইয়ের। আমাকে তোমরা সম্মান করো, আমার ইবাদত করিও না। আর সেজদা হইল ইবাদত, এটা করবা আল্লাহকে, এটা আমাকে করবা না। একবার সাহাবায়ে কেরাম শাম দেশে গেলেন, সিরিয়া গেলেন। সিরিয়া যায় দেখে যে ইহুদিরা তাদের আলেমদেরকে সেজদা করতেছে।
তো তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা আলেমদেরকে সাজদা করো কেন? বলছে যে আল্লাহ পাক তাওরাতে ইনজিলে আমাদেরকে আলেমদেরকে সাজদা করতে বলছেন। এখন ওই সাহাবীরা সিরিয়া থেকে শাম দেশ থেকে মদিনায় আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা তাদের আলেমদেরকে সাজদা করে, আমরাও আপনাকে সাজদা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি ইহুদিদেরকে জিজ্ঞাসা করো নাই যে তারা এটা কই পাইল? বললেন যে আমরা জিজ্ঞাসা করছি, তারা বলছে যে তাদের তাওরাতে ইনজিলে নাকি এরকম আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহুম কাযাবু কামা হাররাফু কিতাব আল্লাহ, তারা আল্লাহর কিতাবকে যেভাবে বিকৃত করছে ঠিক একইভাবে আল্লাহর নবীদের নামে তারা মিথ্যা কথা বলছে। মানে এটা মিথ্যা কথা, এটা আল্লাহ কোনো কিতাবে নাজিল করে নাই যে আলেমদেরকে সাজদা করতে হবে, তারা এটা তোমাদেরকে মিথ্যা কথা বলছে। তাহলে বোঝা যায় যে আল্লাহ ছাড়া কোনো মাখলুককেই সাজদা করা যাবে না। وقال يا أبتي هذا تأويل رؤياي من قبل, ইউসুফ আলাইহিস সালাম বলে উঠলেন, আব্বাজান এটাই হলো আমার সেই স্বপ্নের ব্যাখ্যা। কোন স্বপ্ন মনে আছে? সেই প্রথমে যে স্বপ্ন বলছে যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, চন্দ্র সূর্য 11টা নক্ষত্র আমাকে সেজদা করতেছে, আমি স্বপ্নে দেখছি। এই কথাই তো প্রথম দিয়ে শুরু হলো। তখন এখানে এসে ইউসুফ আলাইহিস সালাম বলেন, আব্বা এটাই হলো আমার সেই স্বপ্নের ব্যাখ্যা। কাদ জাআলাহা রাব্বি হাক্কা, আমার রব্বুল আলামিন আজকে সেই স্বপ্নকে সত্যে রূপান্তর করলেন, বাস্তবায়ন করলেন। ওয়াকাদ আহসানা বি ইজ আখরাজানি মিনাস সিজনি ওয়া জাআ বিকুম মিনাল বাদবি মিন বাদি আন নাযাগাশ শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি। ওয়াকাদ আহসানা বি, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ইহসান করেছেন। ইজ আখরাজানি মিনাস সিজনি, আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান দ্বারা আল্লাহ আমাকে জেলখানা থেকে বের করছেন। ওয়া জাআ বিকুম মিনাল বাদবি, এবং আপনাদেরকে আল্লাহ পাক সেই জনপদ থেকে, সুদূর ফিলিস্তিন থেকে আল্লাহ আপনাদেরকে বের করে নিয়ে আসছেন। মিন বাদি আন নাযাগাশ শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, আমার মধ্যে আর আমার ভাইদের মধ্যে শয়তান মাঝখান দিয়ে একটা ফ্যাঁস লাগাই দেওয়ার পরে, শয়তান আমার মাঝে আপনার আর আমার ভাইদের মাঝে মাঝখান দিয়ে একটা ভুল বুঝাবুঝি, অনেক চক্রান্ত, অনেক কিছু লাগাই দেওয়ার পরেও দেখেন আল্লাহ পাক কিভাবে আমাকে জেলখানা থেকে বের করে মিশরের শাসনকর্তা বানাইলেন, আপনাদেরকে সেই সুদূর ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা, আমার আল্লাহ, আমার রব্বুল আলামিন যার প্রতি ইচ্ছা করেন তার প্রতি মহা অনুগ্রহ করেন। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, আমার আল্লাহ রব্বুল আলামিন হলেন আলিম, আমার আল্লাহ হলেন হাকিম, মহা জ্ঞানী, মহা হিকমতের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইউসুফ আলাইহিস সালামের আখলাকের মতো, ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের মতো আল্লাহ পাক আমাদেরকে চরিত্রবান বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীমকে মহব্বত করার, আল্লাহর কালামকে ভালোবাসার, আল্লাহর কালামের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ পাক আমাদের অন্তরের সকল রোগ ব্যাধি গুলো আল্লাহ শিফা করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন শারীরিকভাবে, মানসিকভাবে, আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। আমাদের আব্বা আম্মা মুরব্বিয়ান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক সকলের জিন্দেগির সকল গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ পাক তাদের সবাইকে আযাবে কবর থেকে, আযাবে নার থেকে আল্লাহ পাক হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একজন ভাই কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি হলো, চুরি করা জিনিস যেটা আর মালিকের কাছে পৌঁছানো সম্ভব না,
এমন কিছু কি কেনা যাবে? প্রথম কথা হলো, চুরি করা জিনিস যদি আমি জানি যে এটা চোরাইকৃত মাল, এটা চুরি করা জিনিস, তাহলে সেটা কিনা জায়েজ নাই। মানুষ চোরাইকৃত মাল কিনে কেন? কম টাকায় পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়। এই জন্য দেখা যায় জেনে যে এটা চোরাইকৃত মাল, এটা অন্য দেশ থেকে কালোবাজারের মাধ্যমে আসছে, মানুষ কালোবাজারিটা কিনে। কিন্তু যেটা সঠিকভাবে ট্যাক্স দিয়ে সরকারিভাবে সুন্দরভাবে যেটা আসছে সেটা কম কিনে, কারণ সেটার দাম বেশি, ওটার দাম কম। যদি স্পষ্টভাবে জানা যায় যে এটা চোরাইকৃত মাল বা চোরাইকৃত পথে সরকারের অনুমতি ছাড়া চোরাই পথে আমাদের দেশে ঢুকছে, এই জাতীয় মাল কিনা যাবে না, এই জাতীয় মাল কিনা জায়েজ নেই। আর চুরি করা জিনিস তো মালিকের কাছে পৌঁছাইতেই হবে, চুরি করা জিনিস মালিককে ফেরত দিতেই হবে। দুনিয়াতে যদি না দেন আখিরাতে দিবেন। চোরাইকৃত মাল কিয়ামতের ময়দানে আপনার কাঁধের উপরে নিয়ে উঠতে হবে। তা আপনি কিয়ামতের, এখানে তো চোরাইকৃত মাল মালিকের কাছে পৌঁছাইলে একজনে দেখলো বা দুইজনে দেখলো, কিয়ামতের ময়দানে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে দেখবো যে আপনি বড় চোর, চোরাইকৃত মাল লইলেও কিয়ামতের ময়দানে দৌড়াইতেছেন। এজন্য চোরাইকৃত মাল মালিকের কাছে পৌঁছাই দিতে হবে। যদি কোনো কারণে মালিক মারা গেছে, মালিককে আর পাওয়া যাচ্ছে না, মালিকের ওয়ারিসদের কাছে পৌঁছাইতে হবে। ওয়ারিসও পাওয়া যাচ্ছে না, যেমন ধরেন অনেকে ঘুষ খাচ্ছে, ঘুষ খাচ্ছে যে ওদের নাম ঠিকানা তো আর লিখে রাখে না, এখন এই ঘুষের টাকা ফেরত দিবে, তো এখন এদেরকে পাবে কোথায়? খুঁজে খুঁজে তো পাওয়া যাবে না। তখন অনেকে কি করে, এই ঘুষের টাকা খায়, বাড়ি গাড়ির মালিক হয়, অনেক টাকা পয়সার মালিক হয়। এখন মনে করে যে প্রতি বছর হজে চলে গেলে অথবা প্রতি বছর উমরায় চলে গেলে বা আল্লাহর করে যায় এতেকাফ করলে ওই ঘুষের টাকা, হারাম টাকা মনে করে যে আল্লাহ মনে হয় সব মাফ করে দিবে। কিন্তু ওই বাইতুল্লাহর কাছে যাওয়ার আগে ওই হজে উমরায় যান, ওটা ভালো কাজ, কিন্তু তার আগে ওই ঘুষের টাকা আপনাকে ফেরত দিতে হবে। এখন কার কাছে ফেরত দিবেন? যদি কোন মালিক, প্রকৃত মালিক না পাওয়া যায়, তাহলে আল্লাহ পাকের অর্থ ভান্ডারে জমা দিয়ে দিবেন, মানে আল্লাহ তার পৌঁছাই দিবেন। আপনি যেহেতু পৌঁছানো আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, আপনি ওই লোকও চিনেন না, তার পরিবারও চিনেন না, আপনি কোনো ঠিকানাও জানেন না, তা আল্লাহ তো জানেন। আল্লাহর কাছে তাদের ঠিকানা আছে না? কোন কোন লোকের থেকে আপনি ঘুষ খাইছেন ওই ঠিকানা কি আল্লাহর কাছে আছে না? তো তখন কি করবেন? আপনি আল্লাহকে দিয়ে দিবেন, আল্লাহকে দিয়ে বলবেন যে আল্লাহ, আমি তো লোকটাকে খুঁজে পাচ্ছি না, আপনি তার কাছে পৌঁছাই দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটার ফজিলত, ওইটার সওয়াবটা তার আমলনামায় পৌঁছাই দিবেন। এজন্য তখন ওই টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করে দিতে হবে যদি না পাওয়া যায়। আচ্ছা, একটি দাড়িতে নাকি 70,000 ফেরেশতা থাকে, এই কথাটি কি সঠিক? এই কথা তো সঠিক না বেঠিক আমার থেকে আপনারা আরো ভালো জানেন। এক দাড়িতে যদি 70,000 থাকে, তা আমার আপনার দাড়ি আছে কয় হাজার? এত লক্ষ লক্ষ ফেরেশতা মুখের মধ্যে যদি ঝুলে থাকে, এটা সম্পূর্ণ বানোয়াট কথাবার্তা, এটার কোনো ভিত্তি নেই। এখন বর্তমানে অনেক বৈধ কাজও টাকা না দিলে করা হয় না, এই অবস্থায় কি ঘুষ দেওয়া যাবে? এটা আজকের খুতবায় তো আমরা আলোচনা করছি, জুমার খুতবায়, যে এই অবস্থায় ঘুষ দেওয়া যাবে এই ফতোয়া দুনিয়ার কোনো আলেম আপনাকে আমাকে দিতে পারবেন না। মানে কোন অবস্থায় ঘুষ দেওয়া যাবে এটা আমাদের পক্ষে, দুনিয়ার কোনো আলেমের পক্ষে ফতোয়া দেওয়া সম্ভব না। কারণ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআন আল্লাহু আলার রাশি ওয়াল মুরতাশি ফিল হুকমে, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা উভয়ের উপরে আল্লাহর লানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা দুইজনেই জাহান্নামে যাবে। এখন এই জাহান্নামের বাগদার আবার আমাদেরকে বানাইতে চান। আমরা যদি বলি যে হ্যাঁ আপনি তো দিতে পারবেন, তাহলে ওইটার হকদার আমরাও হইলাম না। এই জন্য পৃথিবীর কোনো আলেম আপনাকে এই ফতোয়া দিতে পারবেন না যে বৈধ। তবে পরিবেশ পরিস্থিতি যদি আপনাকে বাধ্য করে,
বৈধ জিনিস আপনার বাড়িঘরে থাকতেছে না, তারপরে আপনার বৈধ হালাল একেবারে মানে নির্ভেজাল জিনিস সেটাও থাকতেছে না, আপনি বাড়িতে একটা বিদ্যুৎ ব্যবহার করবেন, সে বিদ্যুৎটাই ব্যবহার করতে পারেন না, একটা গ্যাস ব্যবহার করবেন সেটাই পারতেছেন না, এইভাবে বিভিন্ন কারণে বিভিন্ন কিছু হইলে এটার জবাব আপনি ঠিক করবেন। মানে এটার ফতোয়া আমরা দিব না, এটার জবাবটা আপনি নিজে ঠিক করে রাখবেন যে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তা আমি এই জবাব দিব, এই জবাব ঠিক করবেন আপনি। বুঝতে পারছেন কথাটা? এটা আমরা আপনাকে বলে দিতে পারবো না যে এটা জায়েজ, কিন্তু এমন পরিস্থিতির শিকার হয়েছেন আপনি, না দিয়ে উপায় নেই, তো তখন তো আর ফতোয়ায় কাজ হবে না। ফতোয়ায় কি সব জায়গায় কাজ হয়? এমন এমন পরিস্থিতি আছে যেখানে ফতোয়া অচল, যেখানে ফতোয়ায় কাজ হবে না। তবে সেখানে আপনি কি জবাব দিবেন, কোন পরিস্থিতিতে আপনি করছেন, এটা তো আল্লাহ পাক তো দেখতেছেন। সুতরাং আপনি ঠিক করবেন যে আমি এটা হারাম কাজ, কিন্তু হারাম কাজও তো মাঝে মাঝে জায়েজ। যেমন হারাম যে খাবারগুলো, এই খাবারগুলো মাঝে মাঝে জায়েজ না? যদি এমন পরিস্থিতির শিকার হয়েছেন আপনি যেখানে এই হারাম খাবারটা না খেলে আপনার জীবনে নাই, আপনি মরে যাচ্ছেন, সেখানে সামান্য পরিমাণ, যে পরিমাণ খেলে জীবন রক্ষা করা যায়, এরকম তো জায়েজ আছে। তা এখন আপনি কি ওই পরিস্থিতির মতো শিকারে হয়েছেন কিনা এটা তো আর আমার বোঝার উপায় নেই, এটা আপনি বুঝবেন আর আল্লাহ বুঝবেন। এজন্য এটার জবাব আপনি কি দিবেন এটা আপনি নিজে ঠিক করবেন। অনেকে টাকা সালাম করে হাত থেকে পড়ে গেলে, কলম সালাম করে, এগুলো ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক এবং এগুলা থেকে শিরক হয় না? হাতের থেকে পড়ে গেলে অথবা কলম সালাম করে, এগুলো শিরক বলা যাবে না, তবে এই কাজগুলো কুসংস্কার এবং এগুলো হিন্দুদের থেকে আসছে। হিন্দুরা তো যে কোনো কিছু পাইলে সেটাকে নমস্কার করে, সালাম করে, এগুলো মুসলিমেরাও দেখা দেখি করে। তো সুতরাং এগুলো পড়ে গেলে এগুলোর কোনো কিছু দরকার নেই। সালাতে সালাম ফেরানোর সাথে সাথে মাথায় হাত দেয়া কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? মাথায় হাত দেওয়ার অর্থ কি? মাথায় হাত দেওয়ার অর্থ হলো মানুষ যখন কোনো বড় ধরনের ভুল করে ফেলায় তখন মাথায় হাত দেয়, হারে কি করে ফেললাম। তাহলে কি নামাজ পড়ে সে ভুল করে ফেলছে? হারে কি বলে, নামাজটা পড়ে ফেললাম, না পড়াই তো ভালো ছিল নাকি? তাহলে সালাম ফিরানোর পরে মাথায় হাত দিবে কেন? মাথায় হাত দেওয়ার সাথে সলাতের তো কোনো সম্পর্ক নেই। আর সলাতের পরে যে জিকিরগুলো করা হবে সেগুলোর জন্য মাথায় হাত দেওয়ার তো দরকার নেই, সেগুলো হাত দিতে হবে তো এখানে। আপনার কাজ তো হলো এখানে, মাথায় কাজ না। কাজ হলো এখানে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বেন, তারপরে আয়াতুল কুরসি পড়বেন, সূরাতুল মুআব্বিজাত পড়বেন, জিকির আজকার করবেন। সেখানে মাথায় হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। অনেক জায়গায় ওই বিভিন্ন বইতে লেখা থাকে যে সালাম ফেরানোর পরে মাথায় হাত দিয়ে এতবার ইয়া কাবিয়ু বলবেন, ইয়া বাসিরু বলবেন, এটা করলে এই ফায়দা হবে, এটা করলে, এগুলো সব মিথ্যা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় কোনো কথা বলেন নাই। যে ব্যাংকের ঋণগ্রস্ত অবস্থায় হজ করা কি জায়েজ? যদি ব্যক্তিগত সুদমুক্ত ঋণ থাকে তাহলে কি হজ পালন করা যাবে? ঋণগ্রস্ত অবস্থা বলতে অনেক ধরনের ঋণ আছে। যারা আমাদের দেশের সবচেয়ে বড় বড় ধনী তারা সবচেয়ে বড় ঋণগ্রস্ত, ঠিক আছে না? যারা যত বেশি ধনী তিনি তত বেশি ঋণগ্রস্ত। তো ঋণগ্রস্তরা তো যাকাত দেওয়া যায়, তাহলে ওনাদেরকে আমরা যাকাত দেওয়া যাবে? বড় বড় শিল্পপতিদেরকে? হ্যাঁ, এই ঋণের প্রকারভেদ আছে, অসংখ্য রকমের ঋণ আছে। কিছু ঋণ আছে যে ঋণ নিয়ে আমার এই কাজটা করা হয়েছে ওই কাজটা বিদ্যমান আছে, মানে ওই ঋণের টাকা দিয়ে যেখানে লাগানো হয়েছে ওই কাজটা, ওইটা হয়তো ব্যবসার কাজে, বাড়িঘরের কাজে, কোনো কাজে, তাহলে এই লোককে শরীয়তের ভাষায় গারামিন বলা হবে না, ঋণগ্রস্ত বলা হবে না। ঋণগ্রস্ত বলা হবে যে ঋণ নিয়েছিল কিন্তু ঋণ আর নাই এবং পরিশোধ করার মতো সামর্থ্য তার কাছে আর কোনো সম্পদ অবশিষ্ট নাই, এই জাতীয় লোককে বলা হয় ঋণগ্রস্ত। এখন আপনার টাকাও আছে কয়েক কোটি, আবার কয়েক কোটি ঋণও আছে, আপনি ঋণগ্রস্ত না, আপনি হজ করতে কোনো অসুবিধা নেই, আপনার ঋণ থাকুক,
ঋণ আপনি হয়তো আদায় করতে পারতেছেন না, অথবা ঋণের চুক্তি হলো আপনি 10 বছরে আদায় করবেন, তা আপনি কি 10 বছর পর্যন্ত বসে থাকবেন যে আমার ঋণ শেষ হোক তারপরে আমি হজ করব? যদি আপনার উপরে ওই ঋণ ছাড়া ঋণ পরিশোধ করার অতিরিক্ত আপনার কাছে হজে যাওয়ার মতো সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, তাহলে আপনি ঋণ থাকা অবস্থায়ও হজ করতে কোনো অসুবিধা নাই। পিতা অথবা মাতা যে কোনো একজন যদি জানাকারী হয় তাহলে সন্তানদের করণীয় কি? যদি পিতা মৃত হয় এবং মাতার 50 বছরের ভিতর এমন অভ্যাস পরিলক্ষিত হয়, সন্তানদের করণীয় কি? পিতা মাতা জানাকারী, এটা সন্তান জানবে কিভাবে? সন্তান তো জানার প্রশ্নই আসে না। আর যদি পিতা মাতা জানাকারী হয় তো সন্তানের কিছু করার নেই, সন্তান কি করবে? তবে মানে চেষ্টা করতে হবে যাতে পিতা মাতা জানা থেকে বিরত রাখা যায়, মানে এই লক্ষ্যে যতটুকু করা যায় ততটুকু সীমার মধ্যে থেকে চেষ্টা করতে হবে, যদি মানে স্পষ্ট জানা যায়। সময় তো নামাজের হয়ে গেছে, জি সংক্ষেপে বলেন। জি জি আলহামদুলিল্লাহ। যে আমরা বলছি যে কোরআনে কারিমের ওই আয়াতটা আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালেহা, যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে, আবার আমল সালেহ করে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করবেন এবং গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করবেন। ভাই জানতে চাইছেন এখানে ঈমান আনার অর্থ কি? আবার কি নতুন করে ঈমান আনতে হবে? এখানে ঈমানের বিষয় যেটা, সেটা হলো মানে কোন ব্যক্তি কুফরি অবস্থায় হয়তো গুনাহ করে ফেলছে, কুফরি অবস্থায় আল্লাহর নাফরমানি করছে, ঈমান আনাটাই তার তাওবা। মানে তাওবা করা মানেই হলো ঈমান আনা, ঈমান আনা এবং আমল সালেহ করা, এটাই তার তাওবা। আর কোন ঈমানদার ব্যক্তি, কোন মুসলিম ব্যক্তি হয়তো এরকম গুনার কাজ করে ফেলছে, তো এই গুনার কাজ করার কারণে তার ঈমান হয়তো যায় নাই, মানে ঈমান গেছে কি যায় নাই এটা নিয়ে ইখতিলাফ আছে। কারো মতে কবিরা গুনাহ করলে ঈমান চলে যায়, আবার কারো মতে কবিরা গুনাহ করলে ঈমান যায় না। তা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে কবিরা গুনাহ করলে ঈমান যায় না। তাহলে ঈমান গেল না, কিন্তু ঈমানের মধ্যে তো কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে না? আপনি ধরেন একজন মুমিন, তিনি জানা করছেন, জানা করার কারণে আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জানাকারী যখন জানা করে তখন তার সাথে ঈমান থাকে না, মানে জানা অবস্থায় ঈমানটা তার থেকে আলাদা হয়ে যায়। কারণ সে যদি ওই অবস্থায় আল্লাহর উপরে ঈমান থাকতো তাহলে কিছু জানা করতে পারতো? কারণ তার ঈমান যদি থাকতো আমার আল্লাহ দেখতেছেন, তাহলে তো সে জানা করতে, তাহলে ওই অবস্থায় তার ভিতরে কিন্তু ঈমানটা নাই। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে তখন তার ভিতরে ঈমানটা থাকে না, ঈমানটা বের হয়ে যায়। কারণ তার ঈমান যদি থাকতো তো সে তো মনে করতো যে বাড়িওয়ালা না দেখলে কি বা আল্লাহ তো দেখতেছে, সে যেহেতু এই বিশ্বাসে উঠে গেছে আল্লাহ দেখতেছেন, তাহলে বোঝা গেল ওই অবস্থা তার ভিতরে ঈমানটা নাই। কিন্তু গুনার কাজ শেষ করার পরে আবার ঈমানটা তার ভিতরে চলে আসে। এই জন্য আল্লাহ পাক বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা, যে তওবা করে এবং ঈমান আনে। মানে ঈমান আনা বলতে সে বিশুদ্ধভাবে যেরকম ঈমানের শর্ত শারায়েত যেগুলো আছে সেগুলো সহকারে ঈমান আনে। এই জন্য আল্লাহ পাক এখানে ঈমানের কথাটা উল্লেখ করেছেন। আর আমলে সালেহ করলে তো ঈমান, সহি ঈমান শর্ত আগে। সবাই প্রশ্ন করা যাবে না, প্রশ্ন সংক্ষিপ্ত করতে হবে। যে জি আলহামদুলিল্লাহ। ভাই জানতে চেয়েছেন দুইজন ইমাম আর মুসল্লি, ইমাম একজন মুসল্লি একজন, দুইজনের সালাতের মধ্যে ইমামের যদি ওযু ছুটে যায় কি করবে? অথবা জামাতের ইমাম, বড় জামাতের ইমাম, তার ওযু চলে গেলে কি করবে? যদি দুইজনের জামাতের মধ্যে ইমামের ওযু চলে যায়, তো যার ওযু চলে গেছে তো উনি সালাত ছেড়ে দিবেন। ছেড়ে দিলেই ওই বাকি মুসল্লি বুঝবেন যে ওনার কোনো সমস্যা, এই জন্য ছেড়ে দিচ্ছেন। উনি তখন নিজেই ইমাম, নিজে মুসল্লি, একাই বাকি নামাজ, বাকি যেটুকু আছে সেটা উনি একাই আদায় করে নেবেন। আর বড় জামাতে যদি ইমাম সাহেবের এরকম অবস্থা হয়,
তো ইমাম সাহেব তার পিছন থেকে একজনকে ইমামতের দায়িত্ব দিয়ে উনি সেখানে বসে থাকবেন। যদি বের হওয়ার জায়গা না থাকে বের হবেন না, কিন্তু পিছন থেকে একজনকে মানে উনি টানলে উনি ধরলে বুঝতে হবে যে ইমাম সাহেবের শারীরিক বা কোনো সমস্যা হয়েছে, এই জন্য আমাকে আহ্বান করতেছেন। তখন তিনি পিছন থেকে এসে তিনি বাকি নামাজের ইমামতি করে সালাত শেষ করবেন। আর ইমাম সাহেব যদি বের হওয়ার রাস্তা না থাকে বসে থাকবেন, আর বের হওয়ার যদি দরজা থাকে বের হয়ে যাবেন। আবার এরকম করা যাবে না ইমাম সাহেবের রোজা চলে গেছে, কাউকে না দিয়ে ইমাম সাহেব দরজা দিয়ে বের হয়ে গেলেন, মুসাল্লিরা সাজদার মধ্যে পড়ে থাকলেন, খবর নাই আর উঠে না ইমাম সাহেব। এরকম করা যাবে না, মানে আরেকজনকে দায়িত্ব দিয়ে যেতে হবে, দায়িত্ব দিয়ে তারপরে ইমাম সাহেব যাবে। না না, এটা তো একেবারে ভুল কথা। ইমাম সাহেব কোন অবস্থায় ওযুবিহীন নামাজ কন্টিনিউ করতে পারবেন না। তবে এটা মুসল্লিদের ব্যাপারে এই মাসালাটা আছে, যে কোনো মুসল্লির ওযু চলে গেল এই অবস্থায় নামাজের মাঝখানে, এখন উনি বের হওয়ারও উপক্রম নাই, উনি প্রথম চেষ্টা করবেন বের হওয়া যায় কিনা, কিন্তু বড় জামাত হলে তো উনি আর বের হতে পারবেন না। তো উনি রুকু সাজদা এগুলা করতে থাকবেন, কিন্তু তাসবিহ তাহলিল কিছু করবে না। মানে ইমামের সাথে রুকুতেও যাবেন, সাজদাও যাবেন, কিন্তু কোনো তাসবিহ তাহলিল কোনো কিছু পড়বে না, শুধু উঠবে আর বসবে, ব্যায়াম করবে বাকি অংশে। এই অবস্থায় কিছু করবে না, এটা মুসল্লি। কিন্তু ইমাম ব্যায়াম করলে কাজ হবে না, কারণ ইমামের সাথে তো সবাই সালাতে সম্পর্ক। আরে ওইটা তো আকলমন্দরা ইশারা বাসদ, মানে পিছনে যারা থাকবে তারা যদি বুদ্ধিমান হয় তারা তো ইশারা দেওয়ার সাথে সাথেই বুঝবে, আর ব্যাকল হইলে তো টানে লেগেও বুঝবে না। যদি মূর্খ হয় পিছনে যারা আছে এদেরকে টানে লিজে দিলেও তো বুঝবে না, আমাকে টানেন কেন, কি হয়েছে। আমাদের দেশে একটা কথা আছে, রাষ্ট্র এবং ধর্ম একসাথে চলতে পারে, রাষ্ট্র রাষ্ট্রের কাজ করবে, ধর্ম ধর্মের কাজ করবে। বিশেষ করে আমাদের দেশে যারা বাম দল করে তারাই এই ভূমিকা অবলম্বন করে এই কথাবার্তা বলে। যদি আপনি জানেন এই আমেরিকা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট শপথ গ্রহণ করলেন, তাদের ধর্মীয় গ্রন্থ বাইবেলটাকে তারা হাতে রাখে স্পর্শ করে সেই শপথ গ্রহণ করলেন। সেই গণতান্ত্রিক রাষ্ট্র যদি ধর্ম এবং রাষ্ট্রকে যদি এক করতে পারে, হিসেবে আমরা ব্যাখ্যা করি। আলহামদুলিল্লাহ, উনি আমাদের সবচেয়ে প্রাচীন তাফসিরের শ্রোতা একেবারে। আলহামদুলিল্লাহ, প্রথম দফার আমাদের পুরা কোরআনে কারিমের তাফসির ওনার একটা মনে হয় বাদ গেছে নাকি, একটা ছাড়া আর বাদ যায় নাই কোনো তাফসির। আলহামদুলিল্লাহ, এই জন্য উনি আমাদের সবচেয়ে মানে মুরব্বী শ্রোতা, জি, মানে সবচেয়ে সিনিয়র ছাত্র, সিনিয়র স্টুডেন্ট। তো আলহামদুলিল্লাহ, ভাই যেটা বলছেন, আমরা ভাই প্রথমে এটার উত্তর দিয়ে দিচ্ছেন যে আমরা এই জাতীয় প্রশ্ন আমরা আলোচনা করি না, কারণ এই জাতীয় প্রশ্ন আলোচনা করলে এটার অনেক ধরনের প্রভাব প্রতিক্রিয়া আছে। এই জন্য আমরা ভাই নিজেই আলোচনা করে দিচ্ছেন সবকিছুই, ভাইয়ের প্রশ্নের মধ্যে উত্তরও আছে, আমরা আর এই বিষয়ে আলোচনা করব না। যেহেতু আমাদের তাফসিরের কয়েকটা শর্ত সারায়াত আছে, আমরা কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আমরা তাফসির করে থাকি। আমরা কোনো রাজনৈতিক কোনো আলোচনা করি না, তারপরে আমরা রাষ্ট্রের ব্যাপারে আমরা কোনো কথাবার্তা বলি না, তারপরে আমরা কোনো দলের ব্যাপারে কোনো ব্যক্তির ব্যাপারে আমরা কোনো ধরনের কোনো মন্তব্য কোনো কথাবার্তা আমরা আলোচনা করি না। তো এই ভিত্তিতে আমরা এই বিষয়টাও আমরা আলোচনা করব না। যেটা আর প্রশ্ন থাকলে পরবর্তীতে ইনশাআল্লাহ, ভাই নতুন আসছেন মনে হয়, সবচেয়ে পুরাতন যাতে শুনছি নতুনটা একটু শুনে আমরা শেষ করে দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। আমি যদি একটা কাজে উপস্থিত থাকি, উনি একটা খারাপ কাজ করছে অথবা উনি খুব খারাপ কথাবার্তা বলছে, কিন্তু সেখানে আমি ছিলাম, আমি দেখছি, কিন্তু অন্য কেউ যদি আমাকে অন্য এই কথা জিজ্ঞেস করে
আমি কি সেই ওনার অপরাধটা কি বলতে পারবো কিনা, হোক সে আমার ফ্যামিলির মধ্যে হোক অথবা আমার এলাকার কেউ। জি জি, বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ, ভাই জানতে চাইছেন গীবত সম্পর্কে, যে গীবত মানে গীবত তো হারাম, এটা তো স্পষ্ট কথা, কবিরা গুনাহ। কিন্তু এমন পরিস্থিতি যে উনি জিনিসটা দেখছেন, এখন ওনাকে অন্য কেউ জিজ্ঞাসা করলে বিষয়টা বলা যাবে কিনা। আপনি বিশেষ করে যেহেতু আপনি শিক্ষিত মানুষ, আপনি ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি রিয়াদুস সালেহিনের মধ্যে যে কোন কোন অবস্থায় গীবত জায়েজ, সেখানে দেখবেন যে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি 6টা অবস্থা বর্ণনা করছেন যে এই অবস্থায় গীবত করা জায়েজ আছে, এর বাইরে আর কোনো অবস্থায় গীবত করা জায়েজ নেই। আপনি ওই অবস্থাগুলো একটু পড়ে নেবেন। তবে এই অবস্থায় আপনি দেখলেও মানে অপরাধটা কোন ধরনের, ওই অপরাধের মাত্রার উপরে বিবেচনা করবে এটা অন্যকে জানানো যাবে কি যাবে না। যদি এরকম জিনিস হয় যে যেটা অন্যের জানার দরকার নাই বা অন্যরা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, মানে এটা শুধু তার ব্যাপার, এজন্য এই জাতীয় বিষয় হলে বাইরে কাউকে না বলে তার সাথে আলাপ করে নেবেন, যে তাকে বলে দিবেন যে ভাই এই কাজটা খারাপ। কিন্তু যদি এমন বিষয় হয় যেটা অন্য মানুষের সাথে সম্পৃক্ত, যে এটা যদি অন্যরা না জানে তাহলে অন্যরা বিরাট বিপদে পড়তে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, তখন সেটা অন্যদেরকে জানানো যাবে, সেটা গীবতের আওতায় পড়বে না। মানে এটা ওই অবস্থার আলোকে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।